ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। জীবনের প্রতিটি দিনই এক নতুন দিগন্ত, কখনো আনন্দের রঙে ভরে ওঠে এবং কখনো আবার চ্যালেঞ্জের কুয়াশা এসে ঘিরে ধরে আমাদের মনকে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালের আগস্টের প্রথম 15 দিন, অর্থাৎ 1 আগস্ট থেকে 15 আগস্ট, 15 দিন হবে এক বিশেষ সময়, যেখানে মঙ্গল দেবতার প্রভাবে উদ্যম বাড়বে, শুক্রের কৃপায় প্রেম ও সৌন্দর্যের ছোঁয়া পাবেন, আবার শনি ও রাহুর ছায়া কিছু দুশ্চিন্তার মেঘও কিন্তু তৈরি করতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সময়ে আপনার জীবন, কর্মক্ষেত্র, অর্থনীতি, প্রেম, পরিবার ও স্বাস্থ্যের ছবিটা, অর্থাৎ স্বাস্থ্যের প্রভাবনীয় বিষয়গুলি ঠিক কেমনভাবে হতে চলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রের আলোকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির প্রসঙ্গে। তো সেহেতু বলবো, আপনারা যদি তুলা রাশি এবং তুলা লগ্নের যদি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি মিস করবেন না। অবশ্যই কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত ফল পাবেন এবং গুরুতরভাবে আপনারা প্রত্যেকটা বিষয় অবগত হতে পারবেন, অবধারিত হতে পারবেন। তাছাড়াও সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় সংকটমোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই স্বভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন। আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হবে, জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হবে। তাছাড়াও ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন সবার প্রথমেই তুলা রাশি এবং তুলা লগ্ন অনুসারে 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে গ্রহ নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ সম্পর্কে প্রথমেই জেনে নেব। সূর্য থাকছে প্রথমে, যা আগস্টের প্রথমার্ধে সিংহ রাশিতে অবস্থান করবে, যা তুলা রাশির জন্য একাদশ ভব্য। একাদশ ভব্যে সূর্যের উপস্থিতি লাভ ও ইচ্ছা পূরণের ইঙ্গিত দিয়ে তুলে। এবারে থাকছে চন্দ্র। চন্দ্র এই সময় বিভিন্ন রাশিচক্রে গমন করবে, ফলে আবেগী ওঠানামা থাকবে। বিশেষত 5 আগস্ট থেকে 7 আগস্টের মধ্যে মানসিক চঞ্চলতা বাড়তে পারে। এবারে থাকছে শুক্র, যা লগ্নাধিপতি, আপনার রাশির অধিপতি শুক্র, যা কন্যা রাশিতে অবস্থান করছে বর্তমানে বা করবে এই সময়কালে, যা তুলা রাশির দ্বাদশ ভব্য। ফলে আপনাদের ব্যয় বৃদ্ধি, বিদেশ যোগ ও আধ্যাত্মিক প্রবণতা অনেকখানি কিন্তু বাড়তে পারে। তবে প্রেমের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তিও কিন্তু আসতে পারে। মঙ্গল থাকছে এবারে মঙ্গল এই সময় মিথুন রাশিতে ষষ্ঠভাবে অবস্থান করবে। স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে, তবে প্রতিদ্বন্দ্বী দমন ও কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনাও কিন্তু দ্বিগুণ হারে বাড়বে। এবারে থাকছে বৃহস্পতি। তো বৃহস্পতি বৃষ রাশিতে অষ্টম ভব্যে, যা জীবন দর্শন, হঠাৎ প্রাপ্তি এবং গোপনীয় ঘটনার ইঙ্গিত কিন্তু দিয়ে তুলবে। এবারে থাকছে শনি মহারাজ। কুম্ভ রাশিতে পঞ্চম ভব্যে শনির উপস্থিতি আপনাদের প্রেমজ জীবনে দায়িত্ব বাড়াবে এবং সন্তান সম্পর্কিত কিছু দুশ্চিন্তা বয়ে আনতে পারে। রাহু এবং কেতু থাকছে এবারে। রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে, যা আপনাদের ক্ষেত্রে একত্রে মিলে স্বাস্থ্য, গোপন শত্রুর ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব ফেলতে পারে। তো এরপরে আমরা আলোচনা করব মানসিক জীবনের বিষণ্ণতার বিষয় নিয়ে। তো আগস্টের প্রথম 15 দিন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মানসিকভাবে উত্থান পতনের সময়। শুরুতে কিছুটা দুশ্চিন্তা, হঠাৎ সিদ্ধান্ত ও আবেগী প্রবণতা দেখা দিতে পারে, তবে 10 আগস্টের পর থেকে আত্মবিশ্বাসের ঝড় উঠবে। আপনার চিন্তা ভাবনায় এক ধরনের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি তৈরি হবে, যা সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। ধ্যান বা যোগাভ্যাস মানসিক প্রশান্তিও কিন্তু এনে তুলতে পারে। তো এরপরে পারিবারিক ও সামাজিক জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, পারিবারিক ক্ষেত্রে মিলন অমিল দুই থাকবে। গৃহে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন হতে পারে, সৃষ্টি হতে পারে, বিশেষত 12 আগস্ট থেকে 14 আগস্টের মধ্যে। তবে বড়দের সঙ্গে মতবিরোধ দেখা দিতেও কিন্তু পারে। বিশেষত অর্থনৈতিক বিষয় নিয়ে ভাই বোন বা ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে অপ্রত্যাশিতভাবে সাহায্য পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো সামাজিক ক্ষেত্রে যদি কথা বলা হয়, আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, তবে কাউকে বিশ্বাস করবার আগে ভালোভাবে যাচাই করুন। এবারে কর্মজীবন এবং ব্যবসায়ী পদত্যাগের ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো মোটামুটি বলা যেতে পারে পেশাগত জীবনে সূর্যের একাদশ ভাব্যে অবস্থান অত্যন্তই শুভ পরিণতি আনবে। পদোন্নতি, নতুন সুযোগ বা আয়ের নতুন উৎস তৈরি করতে পারে। মঙ্গল ষষ্ঠ ভাব্যে থাকায় প্রতিদ্বন্দ্বী বা অফিসের রাজনীতির বিরুদ্ধে লড়াই জিততে পারবেন আপনারা। যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা ভালো হবে। নতুন পার্টনারশিপে প্রবেশ করলে লাভবান ফল পাবেন, তবে আগস্টের প্রথম সপ্তাহে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে নতুনভাবে। অর্থনৈতিক অবস্থার বিষয়ে যদি কথা বলা হয়, তো অর্থনৈতিক
ক্ষেত্রে মিশ্র ফল পাওয়া যাবে। এই সময় আয়ের নতুন ভবিতব্য উৎস তৈরি হলেও ব্যয় বৃদ্ধি পাবে, বিশেষত বিলাসবহুল পণ্য বা ভ্রমণের ক্ষেত্রে। বিদেশ থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, যোগসূত্র এই সময় খুলছে, তবে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা কিন্তু এই সময় দরকার, বিশেষ করে 4ই আগস্ট থেকে 4 আগস্ট থেকে 7ই আগস্টের মধ্যে। তবে প্রেম এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, প্রেমের ক্ষেত্রে সময়টি আবেগপূর্ণ হলেও কিছু বিভ্রান্তি থাকবে। অবিবাহিতদের জীবনে হঠাৎ নতুন কারো আগমন ঘটতে পারে। বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে যোগাযোগের ঘাটতি থেকে ভুল বোঝাবুঝিও কিন্তু হতে পারে। 10ই আগস্টের পর প্রেম ও দাম্পত্য জীবনে স্মৃতি আসবে। এবারে স্বাস্থ্যের পূর্বাভাসের বিষয়ে যদি কথা বলা হয়, তো মঙ্গল ষষ্ঠভাবে বা ষষ্ঠ ভাবে থাকায় স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা যেমন হজমের গোলমাল, রক্তচাপ বা মানসিক চাপ অনেকখানি কিন্তু বাড়তে পারে। নিয়মিত ব্যায়াম, হালকা খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এক্ষেত্রে একান্তই জরুরি হবে। যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন তারা নতুন চিকিৎসার পথ কিন্তু পেতে পারবেন। এবারে শিক্ষা ও ক্যারিয়ার প্রস্তুতির বিষয়ে যদি কথা বলা হয়, যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি অনুকূল হবে। শনির প্রভাবে পরিশ্রম বাড়বে এবং 12ই আগস্টের পর ফল আসতে শুরু করবে। বিদেশে পড়াশোনার সুযোগও কিন্তু এই সময়কারে আসতে পারে। তো এবারে ভ্রমণের ক্ষেত্রে যদি বলা হয় কিছু কথা, তো এই সময় কিন্তু শুক্র দ্বাদশভাবে থাকবে, যার কারণে বিদেশ ভ্রমণ বা দূরপাল্লার যাত্রার সম্ভাবনা প্রবল হারে থাকবে। যারা কাজ বা ব্যবসা সূত্রে বাইরে যেতে চান তারা সাফল্য পাবেন। পারিবারিক ভ্রমণও কিন্তু আনন্দ দেবে, তবে খরচ একান্তই কিন্তু বলবো নিয়ন্ত্রণে এনে রেখে চলুন। এবারে আধ্যাত্মিক বিষয়ে যদি নিয়ে কথা বলা হয়, এই সময় আপনার মধ্যে আধ্যাত্মিকতা ও ধ্যানের প্রবণতা অনেক হারে বাড়বে। মন্দির ভ্রমণ, পূজা ও দান পুণ্যের প্রতি আকর্ষণ অনেকখানি বাড়তে পারে। এটি আপনাকে মানসিক প্রশান্তি ও অন্তরের শান্তি এনে দেবে। তো এর পাশাপাশি উপসংহার এবং পরামর্শ যদি কিছু দেওয়া হয় সারসংক্ষেপে এই সময়কালের ন্যায়, তো আগস্টের প্রথম 15 দিন অর্থাৎ 1 আগস্ট থেকে 15ই আগস্ট, এই প্রথম 15 দিনটি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য সুযোগ ও চ্যালেঞ্জের মিশ্র সময়। কর্মজীবন ও সামাজিক জীবনে সাফল্য এলেও ব্যয় ও পারিবারিক মানসিক টানাপোড়েন সামলাতে হবে বা সামলে চলতে হবে আপনাদেরকে। এর পাশাপাশি সতর্কতা অবলম্বন করুন এবং অর্থনৈতিক পরিকল্পনা একান্তই করে চলবার চেষ্টা করুন। তো বিশেষ পরামর্শ যদি দেওয়া হয়, তো শুক্রবার বা সোমবারে আপনারা যে কোনো ক্ষেত্রে আপনারা বেরোবার আগের শুভ সময়, শুভ সংখ্যা দেখে অবশ্যই বেরোবেন। তাছাড়াও অবশ্যই পারলে ভগবানের পূজা অর্চনা করবেন, প্রকৃতির সঙ্গে সময় কাটাবেন, গরিব দুঃখী মানুষজনদের আপনারা নিজস্ব সাধ্য অনুসারে আপনারা পাশে দাঁড়াবেন। এগুলি করলে পরে অনেকটাই কিন্তু আপনাদের কর্মফল অনেকটাই সংশোধিত হবে এবং আপনারা কিন্তু অনেকটাই উপসমকৃত লাভ করতে পারবেন। জীবনে চলরত পথে সুখময় আপনারা কিন্তু সুসমতা পেতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের অর্থাৎ তুলা রাশি এবং তুলা লগ্ন বিবৃতি এবং ভিত্তি করে তুলে ধরে এই আগস্ট মাসের 15 তারিখ অবধি যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে বিবরণ সংজ্ঞার যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সে অনুসারে এবং সেই সূত্রপাতে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 27 থেকে শুরু করে পুরোপুরি 37-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে পূর্ব এবং ঈশান কোণ, শুভ রং হবে সবুজ এবং বেগুনি, শুভ রত্ন হবে পোখরাজ এবং রুবি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে ভিত্তিতেও কিন্তু হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হবে এবং জীবনে অনেকখানি উন্নতি করতে পারবেন। তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবনে আসুক বিশাল পরিবর্তন। নমস্কার।